আমিষ বা প্রোটিন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং কিছু ক্ষেত্রে সালফার এই 5টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে। মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে, যেগুলো আমিষ গঠনের একক। উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ 2 প্রকার: প্রাণিজ ও উদ্ভিজ। প্রাণিজ থেকে যে আমিষ পাওয়া যায় তা প্রাণিজ আমিষ। মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির এগুলো প্রাণিজ আমিষ। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিজ আমিষ। ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম হচ্ছে উদ্ভিজ আমিষের উদাহরণ। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালাইন ও থ্রিওনাইনকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। এটি 8টি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর সংশ্লেষ করতে পারে। প্রাণিজ প্রোটিনে এই অপরিহার্য 8টি অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি। উদ্ভিজ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি, বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায়। অন্যান্য উদ্ভিজ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম। প্রাণী দেহ গঠনের প্রোটিন অপরিহার্য। দেহকোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি। দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি। প্রাণী দেহের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। স্নেহ পদার্থ বা লিপিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। আমাদের খাবারে প্রায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে, যেমন মাছ, মাংস কিংবা মাংসের চর্বি। যেসব স্নেহ পদার্থ তরল সেগুলো তেল বলে। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সাধারণ তাপমাত্রায় ও চাপে এগুলো তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ 2 প্রকার, যেমন প্রাণী স্নেহ, চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থের উৎস। উদ্ভিজ স্নেহ, বিভিন্ন প্রকার উদ্ভিজ তেল স্নেহ পদার্থের উৎস। সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারকেল, সূর্যমুখী, পাম প্রভৃতির তেলে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ পাওয়া যায়। কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামও স্নেহ পদার্থের ভালো উৎস। স্নেহ পদার্থের কাজ: খাদ্যবস্তুর মধ্যে যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং অন্যান্য প্রকার শক্তি উৎপাদন করে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। যেসব ভিটামিন এ, ডি, ই এবং কে স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় সেগুলো শোষণে সাহায্য করে। অভাবজনিত রোগ। আজকের মতো এখানেই গাইজ, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।